رب زدني علما نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত ভাই বোনেরা, আপনারা জানেন যে আমাদের এই উপমহাদেশে একটি নতুন ফেরকার উদ্ভব হয়েছে, যারা নতুন নতুন বিষয়ে উপস্থাপন করে মানুষের মাঝে একটি চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি করতে চান। তো এরকম বেশ কিছু কথার পোস্টমর্টেম আমরা ইতিপূর্বেই আহলে হক মিডিয়ার মাধ্যমে আমরা প্রকাশিত করেছি। আজকে এমন একটি বিষয় আমরা প্রকাশিত করব, একটি চাঞ্চল্যকর বিষয়, যেটি আমাদের আহলে হাদিস নামধারী ভাইরা বা গায়ের মোকাল্লিদ ভাইরা প্রচার করে বেড়াচ্ছেন। প্রথমে আমরা জনাব আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের একটি বয়ানের ভিডিও ক্লিপস দেখে নিই। এক বালতি গাভীর পেশাবে গায়ের চাদরটি ভিজিয়ে নেন। গায়ের চাদরটি এক বালতি পানিতে পেশাবে ভিজিয়ে নেওয়ার পরে ওই চাদর গায়ে দিয়ে সালাত আদায় করেন, নামাজ পড়েন, কোনো সমস্যা নাই, নামাজ হবে। এক বালতি গাভীর পেশাবে গায়ের চাদরটি ভিজিয়ে নেন। গায়ের চাদরটি এক বালতি পানিতে পেশাবে ভিজিয়ে নেওয়ার পরে ওই চাদর গায়ে দিয়ে সালাত আদায় করেন, নামাজ পড়েন, কোনো সমস্যা নাই, নামাজ হবে। আপনারা দেখতে পেয়েছেন উক্ত ভিডিওতে জনাব আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব পরিষ্কার ভাষায় বলছেন যে কোনো ব্যক্তি নামাজ পড়ার পূর্বে সে যদি তার যেই কাপড়টা আছে সেই কাপড়টাকে গরুর পেশাবের মধ্যে ডুবানোর পরে তারপরে সেই কাপড়টা যদি সে নামাজ পড়ে তাহলে তার নামাজ হয়ে যাবে। একটি বিভ্রান্তিকর ফতোয়া তিনি প্রদান করেছেন, যার সপক্ষে তিনি কোনো দলিল প্রমাণ পেশ করেননি। স্রেফ শুধুই তার নিজস্ব একটা ধারণা এটি সাধারণ মানুষের সামনে প্রচার করে মানুষের মধ্যে একটি বিভ্রান্তি সৃষ্টি করার অপচেষ্টা করছেন। আমরা এই বিষয়ে যদি হাদিস তালাশ করি তাহলে আমরা দেখতে পাই, আমরা কয়েকটি হাদিস দেখতে পাচ্ছি। সহিহ বুখারীর হাদিসের মধ্যে এসেছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال مر النبي صلى الله عليه وسلم بقبرين فقال إنهما لا يعذبان وما يعذبان في كبير أما أحدهما فكان لا يستتر من البول وأما الآخر فكان يمشي بالنميمة। এই হাদিসটি এসেছে সহিহ বুখারীর 2218 নং হাদিস এবং সুনানে নাসাঈর 31 নং হাদিস। অপর আরেকটি হাদিস যা এসেছে আল মুজামুল কাবীর 11104 নং হাদিস এবং মুসনাদুল বাজ্জার 4907 নং হাদিস এবং সুনানে দারাকুতনি 459 নং হাদিস। হাদিসটি হচ্ছে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن عامة عذاب القبر من البول فتنزهوا عنه। এবং আরেক হাদিস আসছে বুখারীর মধ্যে আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নাসাম মিন আচ্ছা, এই দুইটা হাদিস, এই উভয় হাদিসের মধ্যে এক কথাই পরিষ্কারভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে সাধারণত কবরে আযাব হয়ে থাকে পেশাবের কারণে, আর সেই পেশাব থেকে ফাতানাজ্জাহু আনহু, তোমরা সেই পেশাব থেকে নিজেকে বিরত রাখো। এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পেশাব, সেদিকে মানুষের পেশাব থেকে নিজেকে বিরত রাখবে নাকি পশু পাখির পেশাব থেকে নিজেকে বিরত রাখবে, এগুলোর ক্ষেত্রে কোনো কিছুকেই খাস করেননি। কিন্তু জনাব আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব পরিষ্কার ভাষায় বলতেছেন যে গরুর পেশাব এর মধ্যে ইচ্ছাকৃতভাবে কাপড় ভিজিয়ে তারপর সেটা গায়ে দিয়ে নামাজ পড়ার জন্য, এটা কোন ধরনের ফতোয়া? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তোমরা পেশাব থেকে নিজেকে দূরে রাখো, নিজেকে দূরে রাখো, আর সেখানে তিনি বলতেছেন যে না, তোমরা পেশাবের মধ্যে কাপড় ডুবাও। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদেশের সম্পূর্ণ উল্টা কাজ করা আদেশ দেওয়া হচ্ছে, অথচ বলা হচ্ছে তারা সহিহ কোরআন এবং সহিহ হাদিসে দাবিদার এবং মানুষকে কোরআন এবং সহিহ হাদিসের দিকে ডাকতেছে, যার সপক্ষে তিনি কোনো প্রকার দলিল পেশ করেননি। তিনি যদিও তার এই দাবির সপক্ষে দলিল পেশ করেননি, তবে আমাদের ধারণা মতে তাদের প্রতি আমাদের যেহেতু ভালো ধারণা, সেই হিসাবে আমাদের মনে হচ্ছে তিনি একটি হাদিসের ক্ষেত্রে ধোকায় পড়েছেন। সে হাদিসটি হচ্ছে বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে 1501 নং হাদিস, যে হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল ব্যক্তিকে
উটের পেশাব এবং উটের দুধ পান করার জন্য অনুমতি দিয়েছিলেন। 1501 নং হাদিসের মধ্যে এসেছে যে একদল লোক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিল, যারা অসুস্থ হয়ে যাওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেন যে তোমরা মদিনার বাহিরে একটা এলাকা যেখানে গনিমতের গরু রয়েছে, উট রয়েছে, তোমরা সেখানে যাও, সেখানে গিয়ে উটের প্রস্রাব এবং উটের দুধ পান করো। অতঃপর তারা সুস্থ হয়ে গেল। সুস্থ হবার পরে ওই সকল ব্যক্তিরা যারা পাহারা দিচ্ছিল ওই সকল সম্পদ তাদেরকে হত্যা করে ফেলে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে হত্যা করে ফেলেছিলেন। যাই হোক, এটার বিস্তারিত বিবরণ বুখারী শরীফের মধ্যে এসেছে। তো এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওই সকল অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা স্বরূপ উটের পেশাব পান করার অনুমতি দিয়েছিলেন, এটিকে প্রতিপাদ্য সাব্যস্ত করে হয়তোবা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবরা উটের পেশাব, গরুর পেশাব ইত্যাদির পেশাবকে পাক সাব্যস্ত করতে চাচ্ছেন। কিন্তু আমরা ওই সকল ভাইদেরকে বলি যে আপনারা হাদিসকে আরো গভীরভাবে পড়াশোনা করতে শিখুন, এবং হাদিস শুধুমাত্র একটা হাদিস নয়, এবং হাদিসের পূর্বাপর এবং এত সংশ্লিষ্ট আরো যে হাদিসগুলি রয়েছে সবকটিকে সামনে রেখে আপনাদের হাদিসের ব্যাপারে হুকুম বলা উচিত। যেমনিভাবে আমরা বুখারী শরীফের অন্য হাদিসগুলি আমরা উপস্থাপন করেছি, যে হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো প্রাণীর ক্ষেত্রে শর্ত জুড়ে বলেন নাই যে এই প্রাণীটা পাক সেই প্রাণীটা পাক নয়, বরং পরিষ্কার ভাষায় নবী বলেছেন তোমরা পেশাব থেকে বিরত থাকো। এখন প্রশ্ন হলো, ওই উরাইনিগিনের হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওই সকল লোকদেরকে পেশাব পান করতে বললেন কেন? আমরা যদি এরকম আরো হাদিস দেখি যে সকল হাদিসের মধ্যে মূলত কাজটা নিষিদ্ধ কিন্তু চিকিৎসা স্বরূপ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজটাকে জায়েজ করেছেন। যেমন মুসনাদে আহমদ 12992 নং হাদিসের মধ্যে এসেছে আন্না যুবাইর ওয়া আব্দুর রহমান ইবনে আউফ শাকাউ ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কামলা ফাস্তাযানা ফি গাযাতিন লাহুমা فرخص لهما في قميص الحرير قال بهز قال أنس فرأيت على كل واحد منهما قميصا من حرير। তো হাদিসের মধ্যে আসছে যে হযরত জুবায়ের এবং হযরত আব্দুর রহমান বিন আউফ তারা উভয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এই অভিযোগ করলেন যে আমাদের উকুন জাতীয় কীট আমাদের খুব ডিস্টার্ব করে, আমাদের জন্য খুব কষ্টসাধ্য হয়ে গেছে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে হারির তথা সিল্কের জামা যেটাকে বলা হয়, যেটা পুরুষদের জন্য পরা নিষিদ্ধ, ওই সকল সিল্কের জামা পরিধান করার অনুমতি প্রদান করেন। তো হযরত আনাস বলেন যে আমি দেখেছি তাদের উভয়েরই সিল্কের জামা ছিল, অর্থাৎ ওই নিষিদ্ধ জামা, যে হারিরের জামা পুরুষদের জন্য পরা নিষিদ্ধ, তারা সেই জামাগুলি পরতেন। এখন প্রশ্ন হলো, তাহলে কি সিল্ক পরা পুরুষের জন্য জায়েজ? অবশ্যই নয়। অন্য হাদিসের মধ্যে পরিষ্কার ভাষায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিল্কের জামা পরিধান করতে নিষেধাজ্ঞা আরোপ করেছেন। তাহলে এখানে যে দুইজন সাহাবীকে অনুমতি প্রদান করলেন, হ্যাঁ, এই অনুমতি প্রদান করেছেন চিকিৎসা স্বরূপ, এবং এটি তাদের জন্যই খাস, সবার জন্য এটা জায়েজ হবে না, এই কথা সবাই বলেন। ঠিক তেমনিভাবে ওই হাদিসে উরাইনিগিনের মাঝে ওই সকল ব্যক্তি যাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব পান করতে অনুমোদন প্রদান করেছিলেন, এটা চিকিৎসা স্বরূপ করেছিলেন, এটাকে আম হুকুমে নিয়ে সবার জন্য এই বিধান আরোপ করা যে পেশাব এটা পাক, এই হুকুম আরোপ করলে তো এটাও বলতে হবে যেহেতু তারা পেশাব পান করেছে তাহলে সবার জন্য পেশাব পান করা যায় আছে, অথচ এই কথা কেউ বলেন না। সুতরাং এই হাদিসের উপরে ভিত্তি করে এই হুকুম আরোপ করা যাবে না যে উটের পেশাব, তারপরে গরুর পেশাব ইত্যাদি পাক। এছাড়া হযরত ইমাম তহাবী রাহমাতুল্লাহি আলাইহি আরো খুব চমৎকার কথা বলেছেন। তহাবী শরীফের 654 থেকে নিয়ে 656 নং হাদিসের আলোচনায় তিনি একটি চমৎকার যুক্তি উপস্থাপন করেছেন। সেটি হচ্ছে এই যে আমরা জানি যে মানুষের রক্ত নাপাক, মানুষের পেশাবও নাপাক, কিন্তু মানুষের গোশত পাক। এখন মানুষের পেশাব সর্বসম্মতিক্রমে নাপাক, মানুষের গোশত সর্বসম্মতিক্রমে পাক, কিন্তু মানুষের রক্ত নাপাক। আচ্ছা, এখন আমরা দেখি যে এরকম উট গরু এগুলোর
গোস্ত কিন্তু পাক। এখন এগুলোর পেশাবের হুকুম কি হবে? পেশাবের হুকুম জানতে হলে গোস্তের উপরে কিয়াস করে না, বরং তাকে কিয়াস করতে হবে রক্তের উপরে। তো উট, গরু এগুলোর রক্ত না পাক, সুতরাং যেহেতু এগুলোর রক্ত না পাক, সুতরাং এগুলোর পেশাব না পাক হবে। যেমনি ভাবে মানুষের রক্ত না পাক, এই জন্য তার পেশাব না পাক, ঠিক তেমনি ভাবে গরু, মহিষ, ছাগল, বকরি এগুলোর রক্ত না পাক, সুতরাং এগুলোর পেশাব না পাক হবে। তো এটা হচ্ছে যুক্তি। সেই হিসাবে বোঝা যাচ্ছে যে ওট, গরু, দুম্বা, মহিষ এগুলোর পেশাব নাপাক হবে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে পরিষ্কার ভাষায় বলেছেন যে তোমরা পেশাব থেকে নিজেকে বিরত রাখো, নিজেকে বাঁচিয়ে রাখো, কারণ অধিকাংশ কবরের আযাব হয়ে থাকে পেশাবের কারণে। এখানে যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো প্রাণীকে খাস করেন নাই, ওট, গরু এগুলোকে খাস করেন নাই, সুতরাং সকল প্রাণী এর মাঝে শামিল। সুতরাং এই বিভ্রান্তি ছড়ানো যে গরুর পেশাব পাক, এগুলোর মধ্যে কাপড় ডুবানো যাবে, এরপরে এগুলো পরিধান করে নামাজ পড়া যাবে, এই সকল এগুলি বিভ্রান্তিকর বক্তব্য এবং মানুষের মধ্যে এগুলো ফিতনা ফাসাদ ছড়িয়ে দেয়। এই সকল বিভ্রান্তিকর বক্তব্য দেওয়া থেকে কথিত আহলে হাদিসদের শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবকে বিরত থাকার জন্য আমরা করজোর অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Allahu 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 Allah Allah